What is up, guys? Hope you all are doing good. Look at this beautiful thing. So beautiful, right? You can just look at it for some time to appreciate the beauty. অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই বাইকটা নিয়ে একটু রাইডিং এক্সপেরিয়েন্স শেয়ার করব। So let's get on with it. Feels good already. Let's start it up. Beautiful sound. All right, let's roll. It's so comfortable already. Seating position টা extremely comfortable. Handlebar গুলো মনে হচ্ছে একটু wide আমার বাইক থেকে, but তারপরে অনেক comfortable. It's just rides so smooth. Let's talk about the engine first. 149cc. এরপর আর কোনো ইনফরমেশন নেই। অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ইনফরমেশন নেই ইঞ্জিনের ব্যাপারে। হর্স পাওয়ার কতটুক, or RPM কত, টর্ক কত, নাথিং অ্যাট অল, পুরোই ব্ল্যাঙ্ক। আমি আনঅফিসিয়াল কিছু ওয়েবসাইটে দেখলাম কোথাও লেখা 19, কোথাও লেখা 20, কোথাও আবার দেখলাম 17। সো ইটস ভেরি হার্ড টু প্রেডিক্ট, বাট যতটুকু পাওয়ার আমার কাছে মনে হয়েছে তাতে কোনো মতেই মনে হচ্ছে না দ্যাট 19 or above. But adequate power, honestly. It's just enough. এর চেয়ে বেশি দরকার নেই, বাট যেহেতু আমাদের কাছে নাম্বার নেই, I will assume it's almost like CBR. যতটুকু পাওয়ার মনে হচ্ছে। It shifts so smooth, superb. Handling extremely comfortable and agile. Seat height আমার কাছে একেবারে পারফেক্ট, আমি ফ্ল্যাট ফুট করতে পারি। সিট হাইট হচ্ছে 295 mm. That's like 10 more than my bike. আমারটা হচ্ছে 285 mm আর এটা হচ্ছে 295 mm. But খুবই comfortably বসা যায়, I mean perfectly flat footed. Let's check the gears. What a beautiful brake this is. এর চেয়ে ভালো ব্রেক মনে আমি আর এক্সপিরিয়েন্স করিনি কখনো। অ্যান্ড অফকোর্স যেটা টেস্ট করতেছিলাম গিয়ার শিফটিং, ইটস সো বাটারি। আই মিন একেবারে পারফেক্টলি শিফট হচ্ছে, কোনো নয়েজ অর জার্ক অর ডিলে, নাথিং। ইটস পারফেক্টলি স্মুথ। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো বাইক আছে যেটা এটার ব্রেকের সাথে কম্পিট করতে পারবে। ইটস জাস্ট টু গুড। ডুয়াল চ্যানেল ABS. I'm enjoying it so much, guys. It's just so much fun to ride this bike. Wow. সামনে আপসাইড ডাউন ফর্ক এবং পিছে মনোশক অ্যাজ ইউজুয়াল অনেক বাইকই আসে, বাট খুবই স্মুথ লাগতেছে সোফার সাসপেনশনটা। আমি অ্যাকচুয়ালি মেইন রোড দিয়ে চলে আসছি, রাস্তা খুবই খারাপ 300 ফিটের দিকে, অ্যান্ড খুব একটা জার্ক ফিল হয়নি আমার কাছে, খুবই স্মুথ লাগতেছিল। প্লাস আমার সাথে পিলিয়ন ছিল, নট শিওর ইফ ইটস 17, মেবি 17.5 or 18, I don't know, বাট মনে হচ্ছে CBR চেয়ে একটু বেশি পাওয়ারফুল। আমার জাস্ট বারবার ব্রেক করতে ইচ্ছে করতেছে, এত মজা লাগতেছে, এত স্মুথলি ব্রেকিং হয়। প্রবাবলি অনলি বাইক যেটাতে অ্যাক্সেলারেশনের চেয়ে ব্রেক করে আরও বেশি মজা। ইটস সো ড্যাম স্মুথ। ইভেন ডিস ব্রেকগুলো আই থিঙ্ক এই ক্লাসের মধ্যে সবচেয়ে বড়। যদি আমরা V3 সাথে কম্পেয়ার করি, V3টা হচ্ছে 282 mm আর এটা হচ্ছে 296 mm। বিগ ডিস্কস, ডুয়াল চ্যানেল ABS, সুপার ওয়াইড টায়ার্স। ইভেন আই থিঙ্ক বাংলাদেশের বাইকের মধ্যে সবচেয়ে ওয়াইডেস্ট টায়ার এটাতেই। 150 section on the rear and 110 on the front. I don't know if any other bike has it, I'm not sure exactly. I think V3 te 140 pichone, even amarta 130. So yeah, I mean overall so it's a complete package honestly. Alright, biker weight একটু কম। নর্মালটা যেটা ABS ছাড়া সেটা হচ্ছে 123 kg আর এটা হচ্ছে উইথ ABS এটা হচ্ছে 125 kg. It's even lighter than my own bike. আমারটা হচ্ছে around 130 kg empty weight, so almost 5 kg কম, কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না that এটা লাইট ওয়েট আরও। এভরিথিং ইজ টার্নিং আউট সো গুড, অ্যাজ আই এক্সপেক্টেড টু বি অনেস্ট, অ্যান্ড দ্য রাইডিং এক্সপিরিয়েন্স ইটস জাস্ট সো মাচ ফান। ইউ ক্যান রাইড ইট অল ডে। আই মিন সিটটাও এত কমফোর্টেবল, সারাদিন বসে থাকলেও মনে হয় টায়ার্ড হবো না। হ্যান্ডেলিংটা পারফেক্ট, অ্যাডিকুয়েট পাওয়ার, গিয়ার্স। আমার অলওয়েজ টপ ফেভারিট একটা বাইক ছিল, অ্যান্ড আজকে সেটা আরও স্ট্রংলি প্রুভ হয়ে গেছে। ওকে, অনেক তারিফ করে ফেলছি, লেটস ট্রাই সাম নেগেটিভস। But
এত পজিটিভ পাইছি, আমার কাছে নেগেটিভগুলো খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। ফার্স্ট অফ অল চেইনটা বারবার লুজ হয়ে যায়, যেটা সব হোন্ডাতেই কমপ্লেইন। এটা হোন্ডারই একটা রিজন আছে, আই থিঙ্ক ফর সাম স্মুথ শিফটিং অর সামথিং, যার কারণে ওরা চেইনটা অন্যরকম দেয় অ্যান্ড যার কারণে এটা লুজ হয়ে যায়। এক্স্যাক্ট টেকনিক্যাল ম্যাটার্স আমি জানি না, বাট যেটা আমাকে ইউজার বললো, দিস ইজ দ্য রিজন দ্যাট চেইন এরকম হয়। সেকেন্ড নেগেটিভ উড বি, আই থিঙ্ক ডেফিনেটলি মাইলেজ খুবই কম। হি ওয়াজ লাইক 30 থেকে 35 ম্যাক্সিমাম যায়, অ্যাভারেজ 30-32 এরকমই পায় মাইলেজ। থার্ডলি পেট্রোল ক্যাপাসিটি অনেক কম। 150 সেগমেন্টে যত নেকেড বাইক আছে আমার মতে এটাতে সবচেয়ে কম ক্যাপাসিটি, জাস্ট 8.5 লিটার্স। আই থিঙ্ক আরেকটা ড্রব্যাক আছে এটার ব্যাটারি, এটার ভিতরে আই মিন পুরো ট্যাঙ্ক খুলতে হয় ব্যাটারি ইনস্টল করার জন্য। বাট আই থিঙ্ক লুকসটাই বাকি রাখছে, বিকজ লুকসের ব্যাপারে কিছুই বলার নেই। ইটস এ কমপ্লিট ফ্ললেস বাইক ফর মি। আমি এর চেয়ে সুন্দর বাইক বাংলাদেশে দেখিনি আমার মতে। ইট ওয়াজ অলওয়েজ এ ড্রিম বাইক, বাট প্রাইসটা একটু বেশি। বাংলাদেশে প্রাইস হচ্ছে 560, আই থিঙ্ক এখন 550-তে পাওয়া যায়, বাট নট শিওর। অ্যান্ড অফকোর্স এখন অনেক প্ল্যাটফর্ম আছে দ্যাট অনেক ডিসকাউন্টে পাওয়া যায়, যার কারণে বাইকটা একটু অ্যাভেলেবেল হয়েছে এখন। আদারওয়াইজ বাইক অনেক রেয়ার ছিল, অ্যান্ড আই থিঙ্ক সেটার মেইন রিজনই হচ্ছে প্রাইস। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, লুকস টোটালি পারফেক্ট আমার কাছে। অ্যাটেনশন টু ডিটেলস ইজ সো গুড ইন দিস বাইক। প্রত্যেকটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, বডি প্যানেলস ভেরি গুড, স্ট্রং। এক্সস্টটা খুবই সুন্দর, একটা লিমিটেড এডিশন আসে যেটা এক্সস্টটা আরও সুন্দর লাগে, বিকজ ইটস লাইক সাম কালারফুল থিংস। আপসাইড ডাউন ফর্কের কালারটা, বাইকের স্টিকার, এভরিথিং ইজ ব্লেন্ডেড সো নাইসলি। তিনটা কালার আসে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড। হোয়াইটটাতে এবিএস আসে না, জাস্ট যেটা রেড ব্ল্যাক, অ্যান্ড আরেকটা আছে ব্ল্যাক আর জাস্ট এই হোয়াইট স্ট্রাইপটা, এই দুটাতে এবিএস আসে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাইকটা 2019-এর মডেল। ওয়েবসাইটে এতদিন 2019-এ লেখা ছিল, আজকে আমি যখন চেক করছিলাম তখন দেখতেছি আর 19টা লেখা নেই, বাট এটা 2019-এ আসছিল। 2020-তে কোনো কালার আসেনি, কোনো ডিজাইন চেঞ্জ হয়নি। সো আই এম নট শিওর, আই এম এক্সাইটেড ইন সাম সেন্স দ্যাট মেবি নেক্সট ইয়ার অন্য শেপ আসতে পারে, হু নোজ, মেবি সাম চেঞ্জেস, মেবি সাম কসমেটিক চেঞ্জ পসিবল। কারণ 2019-এও আসেনি, 2020-তো এখনও কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, স্টিকার চেঞ্জ হোক or any look change, nothing. So yeah, I'm really excited. Hopefully যদি নেক্সট ইয়ার আরও কিছু সুন্দর করে ফেলে, দেন একটু কষ্ট করে হলেও চেষ্টা করবো এই বাইকটা নেয়ার। ইটস জাস্ট এ ড্রিম বাইক ফর মি। বাংলাদেশে এর চেয়ে বেটার বাইক আমার কাছে মনে হয় না আছে। এত কমফোর্টেবল, আই মিন আই ক্যান সে ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এতক্ষণ চালাচ্ছি, ইটস জাস্ট so comfortable, honestly. সব কিছু, acceleration, seating, feet position, handle position, braking is just something else. যদি চেইনটা ঠিক থাকতো, যদি ক্যাপাসিটি একটু বেশি থাকতো, ফিউল মাইলেজ যদি আর একটু বেশি হতো, তাহলে আর কি একেবারে 100% ফ্ললেস হতো। বাট ওই তিনটা ড্রব্যাক ছাড়া বাইক একেবারে পারফেক্ট। ইউ উইল এনজয় ইট এ লট। ও ইয়েস, আরেকটা ড্রব্যাক অর নেগেটিভ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, যেটা নোটিস করলাম আমি যখন ওখান থেকে চালায় আসতেছিলাম, আই মিন মেইন রোডে, তখন সাথে পেলিয়ন ছিল, একটা খুবই ছোট স্পিড ব্রেকার ছিল, যেখানে স্পিড একটু বেশি ছিল, মেবি 20-30, বাট নিচে লেগে গেছিল। অ্যান্ড যেটা ওনারা কনফার্ম করছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম। অলরাইট, লেটস সাম দিস বাইক আপ। ইউ ক্যান কল মি বায়াসড if you want to, but বাইকের পজিটিভ সাইডগুলো এত বেটার, এত ভালো, দ্যাট নেগেটিভগুলো আমার কাছে মনে হয় ড্রব্যাকস অ্যান্ড মেবি নিট পিকিং। আমরা চাইলে অনেক খুদ বের করতে পারবো, বাট যেগুলোতে কোনো মেজর কোনো প্রবলেম হবে না ওর পারফরমেন্সে কোনো সমস্যা হবে না, ওগুলোকে আমি ডেফিনেটলি নেগেটিভ বলবো না। ইটস জাস্ট টু অসম টু রাইড, অনেক কমফোর্টেবল, চালাতে অনেক মজা। ইনফ্যাক্ট আই থিঙ্ক বাংলাদেশে কোনো বাইক এত মজা পায়নি চালায়। সো ইয়া, গ্রেট হ্যান্ডেলিং ফার্স্ট অফ অল, পাওয়ারও পারফেক্ট, এর চেয়ে বেশি দরকার নেই, থাকলে ভালো হইতো মেবি 19 HP, but it's not a negative at all. Brakes, like I said, out of this world. Wide tires, ডিসপ্লেটাও খুব সুন্দর। আই থিঙ্ক আমি ব্ল্যাক ভাইজার ইউজ করতেছি, সো একটু ডার্ক, বাট তারপরে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ইনাফ কী কী ইনফরমেশন দেখা যায় আমি চেক করিনি, বাট খুবই সুন্দর লাগে স্পিডোমিটারটা, যদি একটু ছোট, বাট স্টিল ভেরি বিউটিফুল। লুকস ইজ ডেফিনেটলি দ্য বেস্ট ফর এনি নেকেড বাইক ইন বাংলাদেশ। সো ইটস এ কমপ্লিট প্যাকেজ, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? যদি প্রাইসটা একটু কম হইতো তাহলে ডেফিনেটলি রেকমেন্ডেড, বাট ইয়াস, আই মিন যারা অ্যাফোর্ড করতে পারবে, you should definitely go for this. This is the best bike in Bangladesh. If you want to consider naked bike, okay fine, naked bike এর মধ্যে সবচেয়ে ভালো বাইক, বাট ওভারঅল যদি সব কিছু দেখি, আই থিঙ্ক এটা ইভেন অন্যান্য স্পোর্টস বাইকের চেয়ে অনেক বেটার। স্পেক শিট দেখলেও বোঝা যায় দ্যাট ইট হ্যাজ সো মেনি সুপিরিয়রিটি ইন টার্মস অফ কোয়ালিটি, পারফরমেন্স, অনেক দিক থেকে অনেক আগে আছে অনেক বাইক থেকে। অনেস্টলি আই উড লাভ টু ওন দিস বাইক সামডে। আই ডেফিনেটলি গট ইমোশনাল, ইটস সো মাচ ফান। আরেকটা পুল করবো, আচ্ছা না, দেখি একটা, I'm thinking একটা ড্র্যাগ করে দেখি GSX-S এর সাথে। Did he just do a wheelie?
I can't catch up. একটু প্রবলেম আছে আপনার। আমার মেবি, আমি এত এক্সপার্ট না, জয়কে দিতে হবে। আরেকটা করে ওই সাইডে। রাউন্ড 2, ফার্স্ট রাউন্ড খুব খারাপভাবে হারছি। I don't know, আমার শিফটিংয়ে গড়বড় হয়েছে মনে হয়। I don't know. তুমি তো ফুল হুইলি করে চলে গেছো। That was nice. আমি তো হুইলি আপনি চাইলে ছোট দিতে পারেন। Oh, really? হ্যাঁ। তুমি কি স্ট্যান্ড করতা? হ্যাঁ, তাহলে কার সাথে করতেছি আমি? সরি ভাই, আমি চলে যাই। Okay. যাই, প্রোর সাথে আমি ড্র্যাগ করতেছি। ছি ছি ছি। এই ভাই 3টা হন্ডা আপনি। আচ্ছা হ্যাঁ, তুমি দাও, ওকে ওকে। হুম। Okay. So this time I think I won. But আমার মনে হয় এটা টর্ক বেশি, রাইট? পিওর বেশি ভাই। Yeah. Okay, do a wheelie. Oh, awesome. এত ইজিলি wheelie করতেছে, ওয়াও। আমার শিখতে ইচ্ছা করতেছে এখন। It was so casual. আমি ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স আছে ওর, তাই এত ইজি লাগতেছে। এত এক্সপেন্সিভ বাইক দিয়ে এক্সমোশন দিয়ে wheelie, if anything happens, পার্টসই পাওয়া যাবে না। Anyways guys, that was a super fun experience. এত বেশি মজা লাগছে সেটা বলার বাইরে। I hope I can buy this someday, inshallah. Anyways guys, I think that's all for today. Inshallah, I'll see you guys in the next vlog. Peace.